নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রেসিপি নিয়ে এসেছি আলুর পরোটা বানানোর জন্য দেখুন ময়দা নিয়ে নিয়েছি। আলু আগের থেকে সিদ্ধ করে আমি একটু ক্র্যাশ করে নিয়েছি। কারি পাতা নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, মৌরি আর সাদা জিরে, আর একটা কাসুরি মেথি, গরম মশলা, ভাজা মশলা গুঁড়ো, ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কাকে আমি কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। নুন, সাদা তেল, চিনি। চলুন বন্ধুরা, তাহলে আমি একটু ময়দাটা মেখে নিই। আমি যেহেতু কারি পাতা দিচ্ছি, আপনারা ধনে পাতাও কুচি দিতে পারেন। স্বাদ মতো নুন নিয়ে নেব, গোটা মৌরি দিয়ে দেবো। কাসুরি মেথিটা আমি ময়দার সাথেই মাখবো। ময়মের জন্য ভালো করে যাতে ময়মটা হয়, নরম হয়, তার জন্য সাদা তেল দিয়ে দেবো বেশি করে। আর দিয়ে দেবো চিনি, আলাদা মতন চিনি দিয়ে দিলাম। ময়দাটা আমি ভালো করে মেখে নেব এবার। দেখুন বন্ধুরা, এটা চাপছি, এই দেখুন ডালা হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন ময়মটা ভালোভাবে হয়েছে। এই দেখুন আবার ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা দেখে নেবেন চেপে ময়দাটাকে। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে, যেমন আপনারা লুচি বা পরোটার জন্য মাখেন সেইভাবে মেখে নেবেন অল্প অল্প জল দিয়ে। আলুর পরোটার জন্য ময়দা মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সফট করে মেখেছি। এইভাবে আপনাদের সফট করে মাখতে হবে। আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। তারপর আলুটা যে গ্যাস করে রেখেছিলাম আলুটা মেখে নেব। আমি আলু এখানে 6 থেকে 7টা নিয়েছিলাম মিডিয়াম সাইজে। আপনারা যতটা করবেন সেই হিসাবে আলু নিয়ে নেবেন। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সাদা জিরে। কারি পাতাটা হালকা কড়ার মধ্যে ভেজে নিয়েছিলাম, এটা একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভাজা মশলাটা ছোটো চামচে 1.5 চামচের মতন দিলাম। দিয়ে দেবো চিনি, গরম মশলা গুঁড়ো অল্প দিলাম, সামান্য লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল হালকা দিয়ে এগুলো মেখে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছিলো। আমি 15 মিনিট যেটা রেখে দিয়েছিলাম, দেখুন কতটা সফট হয়েছে। আমি এবার লেচি কেটে নেব। যেমন আপনারা রুটি করেন ওইভাবেই লেচি কেটে নিতে হবে। লেচি কেটে এইভাবে গোল করে নিতে হবে। আপনাদের আমি একটা বেলা দেখিয়ে দিচ্ছি। দেখুন লেচি কেটেছি, এইভাবে হাতের মাধ্যমে প্রেস করে করে এটাকে একটু বাটির মতন করতে হবে। দশটুন এখান থেকে আলুর পুরটা নিলাম মাখা, এটা গোল করে নিতে হবে। এইভাবে এই ময়দার মুখটা এইভাবে জোড়াতে হবে, ঘুরিয়ে এটা পেঁচিয়ে দিতে হবে। এবার আমি আপনাদেরকে একটা বেলা দেখিয়ে দিচ্ছি। আটা বা ময়দার গুঁড়ি দিয়ে নিলাম। এইভাবে আলতোভাবে প্রেস করে করে যেমন রুটি করেন ওইভাবে গোল করে নিতে পারেন। আলতোভাবে প্রেস না করলে সব ভেতরে পুরগুলো বেরিয়ে যাবে। দেখুন কতটা সুন্দর গোল হচ্ছে। আস্তে আস্তে করে বেলবেন। আমি এইভাবে বন্ধুরা সব কটা লেচি কেটে বেলে নেব। এগুলো কড়া নিয়ে নিয়েছি, পরোটাটা ভেজে নেব। আগে সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আর একটা ওইভাবে বেলে নিয়েছি, এইভাবে গোল করে। আপনারা ময়দার যে লেচিটা হবে একটু বেশি করে নেবেন, যেহেতু আলুর পুরটা
ফুলবে তো এটা ভালো করে গোল করে বেলতে হবে, অনেকটা বড় হবে। দেখুন কত সুন্দর আমি বেলে নিয়েছি। এরকমভাবে পরপর করে আপনারা বানিয়ে নেবেন। এই পিঠটাও একটুখানি উল্টে দিলাম, শাঁকা হয়ে যায়, আপনাদের পরে দেখাচ্ছি। এইভাবে প্রেস করে 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 ঘুরে ঘুরে সেঁকে নিতে হবে। বন্ধুরা, আলুর পরোটা আমি এপিট ওপিট করে দেখুন সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে ভেজে নেব। এভাবে চেপে চেপে ভেজে দিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। পরোটাটা কত সুন্দর কালারটা এসছে দেখুন। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এইভাবে পরপর বাদবাকি পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ভাজতে হয়। আমি এটা সার্ভ করে নিয়েছি। দেখুন আমি মিষ্টি, টক মিষ্টি, ঝাল আচার দিয়ে আর কাসুন্দি দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা যেইভাবে পছন্দ হবে আপনাদের সেইভাবেই খাবেন। এটা এমনিও খাওয়া যায়, কিন্তু এইসব দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার আলুর পরোটাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কেমন বানিয়ে খেয়েছেন সেটা কেমন হয়েছে আমাকেও সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আলুর পরোটা জলদি হয়েও যায়, আর টিফিনের জন্য এটা খুব ভালো। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর পরবর্তী আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। চলুন বন্ধুরা, তাহলে আমি এটা খেতে দিই, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দরই লাগছে আলুর পরোটা। দেখি খেতে কিরকম, একদম নরম। দেখুন বেশি কষ্ট করতে হলো না আমাকে, ছিঁড়ে চলে আসলো। আর এই দেখুন ভেতরের পুরগুলো, ময়ামটা ভালো করে দিতে হবে যাতে সফট হয়। এই দেখুন ভেতরের পুরগুলো একদম ভর্তি। চলুন আগে শুধু খাই। খুব সুন্দর লাগছে, ঝাল ঝাল আলুর পরোটা হয়েছে, খুব সুন্দর খেতে লাগছে। হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর লাগছে। আলুর পরোটা বন্ধুরা শুধুই খাওয়া যায়, কোনো কিছু লাগে না। কিন্তু আপনারা চাইলেও নিতে পারেন, সবজি দিয়েও খেতে পারেন। আমি যেরকম মিষ্টি আচার নিয়ে নিয়েছি, আপনারা টক আচারও নিতে পারেন, ঝাল আচারও নিতে পারেন। আমি কাসুন্দি নিয়ে নিয়েছি। আপনারা এইগুলো ছাড়াও সসও নিতে পারেন, টমেটো সস। চলুন ট্রাই করি, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের রেসিপিটা আমরা যেরকমভাবে দেখালাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন। আর আমরা যেরকমভাবে বানালাম ঠিক সেই প্রসেসে বানাবেন, দেখবেন আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। আর ঘরে গেস্ট আসলে চটজলদি এইভাবে আপনারা তাদেরকে বানিয়ে দেবেন আলুর পরোটা, তারাও খুব ভালোভাবেই জিনিসটা খাবে। চলুন তাহলে বন্ধুরা, কাসুন্দি দিয়ে খাওয়া লাগে। কাসুন্দি দিয়ে একটুখানি, খুব সুন্দর লাগবে। কাসুন্দি দিয়ে সব কিছুই ভালো লাগে, বেশি বেশি করে স্ন্যাক্স, তারপরে পরোটা। চলুন তাহলে বন্ধুরা, আলুর পরোটাটা আমি শেষ করি। পরবর্তী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। চলুন শেষ করি। নমস্কার।